জানতে হলে আমাদেরকে সবার আগে জানতে হবে তৎকালীন মদিনায় বসবাসকারী ইহুদি সম্প্রদায় সম্পর্কে। এখানে তিনটি ইহুদি গোত্রের বসবাস ছিল, বনু কাইনুকা, বনু নাজির এবং বনু কুরাইজা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার পর মদিনা সনদে চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে সেখানকার মুসলিম অমুসলিম নির্বিশেষে সকল সম্প্রদায়কে ঐক্যসূত্রে গেঁথে দিয়েছিলেন। কিন্তু ইহুদিরা মদিনায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই নেতৃত্ব আত্মা থেকে মেনে নিতে পারছিল না। তাদের মধ্যে সবার আগে দুশ্মনী করে বনু কাইনুকা গোত্র। তারা একজন মুসলিম নারীর কাপড় ছিঁড়ে তাকে বিবস্ত্র করে দিলে আল্লাহর নবী তাদেরকে মদিনা থেকে বহিষ্কার করে দেন। এভাবে ইহুদিদের প্রথম গোত্র হিসেবে মদিনা থেকে বহিষ্কৃত হয় বনু কাইনুকা। এদিকে তাদের অপর গোত্র বনু নাজিরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করে। উহুদের যুদ্ধে মুসলিম বাহিনীর সাময়িক বিপর্যয়ের পর তারা আল্লাহর নবীকে হত্যার পরিকল্পনা করে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দূত পাঠিয়ে বলে তারা ইসলাম গ্রহণ করতে চায় এবং এই উদ্দেশ্যে নির্দিষ্ট স্থানে তারা সাক্ষাৎ করতে চায়। কিন্তু তাদের উদ্দেশ্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা। আল্লাহ পাকের ইচ্ছায় ইহুদি প্রতিনিধি দলের সাথে সাক্ষাতের ঠিক পূর্ব মুহূর্তে আল্লাহ নবী তাদের এই ষড়যন্ত্রের ব্যাপারে অবগত হন। তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। অতঃপর বনু নাজির আত্মসমর্পণ করলে তাদেরকেও মদিনা থেকে বহিষ্কার করা হয়। ফলে একমাত্র ইহুদি গোত্র হিসেবে মদিনায় থেকে যায় কেবল বনু কুরাইজা। ইহুদিদের এই গোত্রটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সততা ও তার আদর্শের প্রতি শ্রদ্ধাশীল ছিল। খন্দকের যুদ্ধের আগ পর্যন্ত তারা বিশ্বস্ততার সাথে মদিনায় বসবাস করে আসছিল। এদিকে হিজরতের পর মক্কার মুশরিক কুরাইশরা মদিনার মুসলিমদের বিরুদ্ধে পরপর দুইবার যুদ্ধ পরিচালনা করেছে। প্রথমবার বদরে আবু জাহেলের নেতৃত্বে, সেখানে তাদের শোচনীয় পরাজয় ঘটে। দ্বিতীয়বার উহুদের যুদ্ধে আবু সুফিয়ানের নেতৃত্বে কুরাইশরা কিছুটা সফলতা পেলেও মদিনা শহরের কোনো ক্ষয়ক্ষতি করতে তারা ব্যর্থ হয়। এভাবে পরপর দুটি ব্যর্থ অভিযান পরিচালনার পর কুরাইশরা উপলব্ধি করতে পারে তাদের একার পক্ষে মদিনার বিরুদ্ধে বিজয়ী হওয়া সম্ভব নয়, প্রয়োজন অন্যদের সহযোগিতা। কিন্তু মুখ ফুটে কারো কাছে সাহায্য চাইতে পারছিল না অহংকারী কুরাইশ গোত্র, কেননা সেক্ষেত্রে সারা আরবে তাদের যে সম্মান ও নেতৃত্ব রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠবে। আরববাসী বলবে মক্কার চেয়ে মদিনাই বরং শক্তিশালী হয়ে উঠেছে, তাহলে আমরা কেন মক্কাকে এত সম্মান করব? এই অবস্থায় কুরাইশরা না পারছিল একার শক্তিতে মদিনাকে পরাজিত করতে, না পারছিল সাহায্যের জন্য কারো কাছে হাত পাততে। উহুদের যুদ্ধের প্রায় ১.৫ বছর পর কুরাইশদের কাছে আশার আলো হয়ে এগিয়ে আসে ইহুদি গোত্র বনু নাজির। তাদেরকে সবেমাত্র মদিনা থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত বনু নাজিরের নেতৃবৃন্দ মক্কার কুরাইশদের কাছে ছুটে যায়। তারা কুরাইশ নেতা আবু সুফিয়ানকে প্ররোচনা দিয়ে বলে, আপনারা মদিনায় হামলা করুন, এই যুদ্ধে আমরা আপনাদের পাশে থাকব। তাছাড়া আরবের অন্য শক্তিশালী গোত্রগুলোকেও আমরা এই যুদ্ধে সামিল করব। আমরা সকলে মিলে আপনার নেতৃত্বে মদিনায় ঝাঁপিয়ে পড়ব আর মুসলিমদেরকে মাটির সাথে মিশিয়ে দেব। আজকে যদি আপনারা আমার এই আহ্বান ফিরিয়ে দেন, তাহলে আরববাসী জেনে যাবে মদিনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়ার হিম্মত কুরাইশরা হারিয়ে ফেলেছে। বনু নাজিরের এই উস্কানিতে পুনরায় যুদ্ধ প্রস্তুতি নিতে শুরু করে মক্কাবাসী। যুদ্ধ প্রস্তুতি শেষে কুরাইশ নেতারা কাবা ঘরের গেলাফ ধরে শপথ করে, আমরা আল্লাহর নামে শপথ করছি, আমাদের শেষ মানুষটি বেঁচে থাকা অবধি আমরা মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করে যাব। মদিনাকে ধ্বংস না করে আমরা মক্কায় ফিরে আসব না। অতঃপর ৫ম হিজরির শাওয়াল মাসে আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কা থেকে রওনা হয় প্রায় ৪,০০০ যোদ্ধা। কুরাইশ ছাড়াও তাদের মিত্র কেনানা ও তেমামা গোত্রের পুরুষরাও যোগ দিয়েছিল আবু সুফিয়ানের বাহিনীতে। মাঝপথে বনু নাজির, বনু কাইনুকা, গাতাফান ও বনু সুলাইম গোত্র মিলে আরো ৬,০০০ যোদ্ধা যুক্ত হয় এই সম্মিলিত মিত্র বাহিনীতে। সর্বসাকুল্যে তাদের সংখ্যা দাঁড়িয়ে যায় ১০,০০০। আরবের ইতিহাসে এর আগে কখনো এত বড় সৈন্য সমাবেশ ঘটেনি। অতঃপর কুরাইশদের নেতৃত্বে বিশাল এই বাহিনী আরবের মরুভূমিতে ঝড় তুলে এগিয়ে যায় মদিনা অভিমুখে। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে বনু নাজির ও কুরাইশদের এই সামরিক তৎপরতার খবর যথাসময়ে পৌঁছে যায়। ইতিপূর্বে মুসলিমরা যত যুদ্ধ করেছে তার কোনোটাতে এত বড় বাহিনীর মুখোমুখি হতে হয়নি। উহুদে সর্বোচ্চ ৩,০০০ শত্রু সেনার মোকাবেলা করেছেন আল্লাহর নবী।
কিন্তু এবার যে বাহিনী ধেয়ে আসছে তা মদিনার নারী, শিশু, বৃদ্ধ, মুসলিম অমুসলিম নির্বিশেষে মোট জনসংখ্যার চেয়েও অনেক বেশি। যে কোনো উপায়ে এই বাহিনীকে রুখে দিতে না পারলে তারা মদিনাকে মাটির সাথে মিশিয়ে দেবে। এই অবস্থায় কি করণীয় তা নির্ধারণ করতে বিশ্বস্ত সাহাবীদের সাথে পরামর্শ করতে বসেন আল্লাহর নবী। পরামর্শ সভায় অংশ নিয়েছিলেন পারস্য থেকে আগত বিখ্যাত সাহাবী সালমান পারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, মদিনা শহরের পূর্ব ও পশ্চিম দিক গাছগাছালি ও পাহাড়ে পূর্ণ। এই দুর্গম স্থান দিয়ে সেনাবাহিনী চলাচল করতে পারবে না, সুতরাং পূর্ব ও পশ্চিম দিক দিয়ে জোট বাহিনীর হামলার কোনো সম্ভাবনা নেই। মদিনার দক্ষিণ দিক দিয়েও তারা আক্রমণ করতে পারবে না, কেননা সেখানে রয়েছে মদিনা সনদে চুক্তিবদ্ধ ইহুদি গোত্র বনু কুরাইজার দুর্ভেদ্য দুর্গ। একমাত্র মদিনার উত্তর দিক সমতল, যেখান দিয়ে আক্রমণ পরিচালনা করা সম্ভব। পারস্য দেশে নিজের দেখা অভিজ্ঞতা থেকে সালমান পারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহরের উত্তর দিকের এই অরক্ষিত সমতল ভূমিতে পরীক্ষা খননের পরামর্শ দেন। আল্লাহর নবী সালমান পারসির দেয়া এই পরামর্শ সাদরে গ্রহণ করেন। মদিনার বাইরে এই বিশাল বাহিনীকে আটকে দিতে এটাই ছিল সবচেয়ে উত্তম পরিকল্পনা। শুরু হয়ে যায় মদিনার বিশাল সীমানা জুড়ে পরীক্ষা খননের মতো কষ্টকর দীর্ঘ কর্মযজ্ঞ। খনন কাজ দ্রুত করার স্বার্থে মদিনার সক্ষম সকল পুরুষ এই কাজে অংশ নিয়েছিলেন। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও হাতুড়ি শাবল নিয়ে নেমে পড়েন পরীক্ষা খননে। এ সময় 10 জন করে একটি দল তৈরি করা হয় এবং প্রত্যেক দলকে 40 হাত করে খননের দায়িত্ব দেয়া হয়। মদিনা শহর রক্ষায় গড়ে তোলা এই বাহিনীতে সদস্য সংখ্যা ছিল প্রায় 3000। তারা পেটে পাথর বেঁধে খেয়ে না খেয়ে মরিয়া হয়ে খনন কাজ চালিয়ে যেতে থাকেন। অন্যদিকে নারী, শিশু ও বৃদ্ধদেরকে পাঠিয়ে দেওয়া হয় শহরের সবচেয়ে সুরক্ষিত দুর্গে। এদিকে আবু সুফিয়ানের নেতৃত্বে জোট বাহিনী যখন মদিনা অভিমুখে ছুটে আসছিল, তখন মুসলিমদের এই প্রতিরক্ষামূলক প্রস্তুতির ব্যাপারে তাদের কোনো ধারণা ছিল না। তারা যখন মদিনার সীমান্তে প্রবেশ করতে যাবে, ঠিক তখনই বিশাল পরীক্ষার সামনে এসে তারা থমকে দাঁড়ায়। শহরের প্রবেশ মুখে সমগ্র সমতল ভূমি জুড়ে তারা আবিষ্কার করে দীর্ঘ ও প্রশস্ত খন্দক। খন্দকের বিপরীত পাশে তারা দেখতে পায় প্রায় 3000 সশস্ত্র মুসলিম যোদ্ধাকে। আরবের ইতিহাসে এ ধরনের যুদ্ধ কৌশল ছিল একেবারে নজিরবিহীন। ফলে একদমই অপ্রস্তুত অবস্থায় পড়ে যায় আগত মিত্র বাহিনী। খন্দকের বাধার সামনে অসহায় হয়ে পড়ে তাদের বিশাল সেনাবহর। পরীক্ষার বাধা টপকে ওপারে যেতে তারা দফায় দফায় চেষ্টা করে, কিন্তু তাদের সব চেষ্টা ব্যর্থ হয়। এই অবস্থায় অপ্রস্তুত মিত্রবাহিনীর সর্বাধিনায়ক আবু সুফিয়ান অনির্দিষ্টকালের জন্য মদিনা অবরোধের ঘোষণা দেন। তার সামনে এর বাইরে আর কোনো বিকল্প ছিল না। তিনি অবরুদ্ধ মুসলিমদেরকে ক্ষুধা আর তৃষ্ণার যন্ত্রণা দিয়ে কাবু করার পরিকল্পনা করেন। পাশাপাশি কৌশলে মদিনার প্রতিরক্ষাব্যূহ ভেদ করে কিভাবে শহরে প্রবেশ করা যায় তার উপায় অন্বেষণ করতে থাকেন। এদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নেতৃত্বে মুসলিমরাও পর্বতের মতো দৃঢ়তা নিয়ে দাঁড়িয়ে থাকেন পরীক্ষার বিপরীত প্রান্তে। শুরু হয় দীর্ঘ ও কষ্টকর অবরুদ্ধ জীবনযাপন। আবু সুফিয়ান দীর্ঘ অবরোধের মাধ্যমে মুসলিম বাহিনীকে কোণঠাসা করতে চেয়েছিলেন, কিন্তু তার অধীনস্থ কয়েকজন তরুণ কমান্ডার যেমন খালিদ বিন ওয়ালিদ ও ইকরামা ইবনে আবু জাহেল, তারা সরাসরি সম্মুখ যুদ্ধের জন্য পাগল হয়ে উঠেছিল। তারা হন্যে হয়ে পরীক্ষার দুর্বল অংশ খুঁজতে থাকে যেখান দিয়ে ভেতরে প্রবেশ করা সম্ভব। একবার আবু জাহেলের পুত্র ইকরামা এভাবে খুঁজতে খুঁজতে একটি স্থান খুঁজে পান যেখানে পরীক্ষাটি অপেক্ষাকৃত কম প্রশস্ত ছিল। কয়েকজন সাথীকে নিয়ে তিনি মুসলিম বাধা টপকে উক্ত স্থানটি পাড়ি দিতে সক্ষম হন। এদিকে সদল বলে ইকরামাকে খন্দক পেরিয়ে আসতে দেখে কয়েকজন সহযোদ্ধাকে সাথে নিয়ে এগিয়ে আসেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইকরামার দলে আমর ইবনে আবদ উদ নামে একজন প্রকাণ্ডদেহী কুরাইশ যোদ্ধা ছিলেন। তিনি আকার আকৃতিতে এতটাই বিশাল ছিলেন যে অনেক ঐতিহাসিক তাকে দৈত্য হিসেবে সম্বোধন করেছেন। অহংকারী দৈত্যাকৃতির লোকটি মুসলিমদের উদ্দেশ্য করে দ্বৈত যুদ্ধের আহ্বান জানায়। তার আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসেন আল্লাহর সিংহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দৈত্য আমর ইবনে আবদ উদ গর্জন করতে করতে তার দিকে এগিয়ে যায়, কিন্তু জুলফিকারের আঘাতে দৈত্যটির সব গর্জন স্তব্ধ করে দেন আল্লাহর সিংহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দৃশ্য দেখার পর আবু জাহেল পুত্র ইকরামার কলিজা কেঁপে ওঠে। আল্লাহর সিংহের থাবা থেকে নিজেকে রক্ষা করতে তিনি তৎক্ষণাৎ পরীক্ষা পাড়ি দিয়ে নিরাপদ দূরত্বে সরে যান।
এই ঘটনার পর পরীক্ষার উক্ত স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পরবর্তীতে কুরাইশদের আরেকজন কমান্ডার খালিদ বিন ওয়ালিদও একই পথ ধরে পরীক্ষা পার হওয়ার চেষ্টা করেন, কিন্তু মুসলিমদের প্রবল তীর নিক্ষেপের মুখে তিনি ফিরে আসতে বাধ্য হন। এভাবে দফায় দফায় প্রতিরক্ষাব্যূহ ভেদ করার চেষ্টা চলে, তবে মিত্রবাহিনীর প্রতিটি চেষ্টা ব্যর্থ হয়। পরীক্ষা খননের সময় যে মাটি উত্তোলন করা হয়েছিল, মুসলিম বাহিনী সেই মাটি দিয়ে সুরক্ষা প্রাচীর তৈরি করে তার পেছনে অবস্থান নিয়েছিলেন, কিন্তু কাফের বাহিনীর কাছে এরকম কোনো সুরক্ষা ব্যবস্থা ছিল না। ফলে মুসলিম শিবির থেকে নিক্ষিপ্ত তীর উপেক্ষা করে পরীক্ষার কাছে ঘেঁষাই তাদের জন্য অসম্ভব হয়ে পড়েছিল। অবশেষে কুরাইশ নেতা আবু সুফিয়ান কূটনীতির পথ বেছে নেন। তিনি মদিনা থেকে বহিষ্কৃত বনু নাজির গোত্রের নেতা হুয়াই ইবনে আখতাবকে পাঠিয়ে দেন মদিনায় বসবাসরত সর্বশেষ ইহুদি গোত্র বনু কুরাইজার কাছে। বনু কুরাইজা মদিনা সনদ অনুযায়ী মুসলিমদের সাথে চুক্তিবদ্ধ ছিল। এই যুদ্ধকালেও মদিনার সুরক্ষার ব্যাপারে তারা মুসলিমদের সাথে প্রতিশ্রুতিবদ্ধ ছিল। গোত্রটি মদিনার দক্ষিণ পাশে একটি দুর্গে বসবাস করত। আবু সুফিয়ান ও হুয়াইয়ের উদ্দেশ্য ছিল বনু কুরাইজাকে নিজেদের দলে ভিড়িয়ে পেছন থেকে মুসলিম বাহিনীকে আক্রমণ করা। এই দুরভিসন্ধি নিয়ে হুয়াই ইবনে আখতাব বনু কুরাইজা দুর্গের প্রবেশ মুখে পৌঁছলে কুরাইজা নেতা কাব ইবনে আসাদ তাকে প্রবেশ করার অনুমতি দেন না। কাবের নির্দেশে দুর্গের ফটক বন্ধ করে দেয়া হয়। এটা দেখে প্রতারক হুয়াই বলে ওঠে তাকে আপ্যায়ন করার ভয়ে বনু কুরাইজা দরজা বন্ধ করে দিয়েছে। এ কথা শুনে কাব ইবনে আসাদ বিব্রত হয়ে পড়েন। তিনি হুয়াইকে ভেতরে প্রবেশের অনুমতি দেন। অতঃপর কাব ইবনে আসাদকে মুসলিমদের বিরুদ্ধে মন্ত্রণা দিতে শুরু করেন ধুরন্ধর হুয়াই ইবনে আখতাব। কাব ইবনে আসাদ শুরুতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রশংসা করেন এবং মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে অস্বীকৃতি জানান, কিন্তু কৌশলী হুয়াই উপর্যুপরি তাকে প্ররোচনা দিতে থাকেন এবং শেষ পর্যন্ত তাকে নিজেদের দলে ফেরাতে সক্ষম হন। এভাবে মদিনায় বসবাসরত সর্বশেষ ইহুদি গোত্রটিও বিশ্বাসঘাতকতার পরিচয় দেয়। অতঃপর সিদ্ধান্ত হয় পরিকল্পনা চূড়ান্ত করার পর বনু কুরাইজা পেছন থেকে এবং মিত্রবাহিনীর সামনে থেকে একযোগে মদিনার উপর হামলা করবে। বনু কুরাইজার এই চুক্তি ভঙ্গের খবর শীঘ্রই আল্লাহ নবীর কাছে পৌঁছে যায়। ইহুদি গোত্রটির এমন বিশ্বাসঘাতকতায় তিনি বেশ শঙ্কিত হয়ে ওঠেন, কেননা বনু কুরাইজাকে বিশ্বাস করে শহরের দক্ষিণ পাশে মুসলিমরা কোনো প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করেনি। এই অবস্থায় যদি দক্ষিণ দিক থেকে আক্রমণ আসে তাহলে সেটা মুসলিমদের জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে। আল্লাহ নবী ঠান্ডা মাথায় ভাবতে থাকেন কি করে উদ্ভূত পরিস্থিতি সামাল দেয়া যায়। তিনি বনু কুরাইজার এই বিশ্বাসঘাতকতার কথা গোপন রাখতে চেয়েছিলেন, যেন মুসলিম বাহিনীতে অযাচিত আতঙ্ক ছড়িয়ে না পড়ে। কিন্তু বনু কুরাইজা শীঘ্রই পেছন থেকে মদিনায় হামলা করতে যাচ্ছে এমন একটি খবর চারদিকে ছড়িয়ে দেয় মুনাফিকরা। ফলে প্রতিরক্ষায় নিয়োজিত মুসলিম বাহিনী এবং মদিনা শহরে অবস্থানরত নারী, শিশু, বৃদ্ধদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গভীর দুশ্চিন্তায় পড়ে যান আল্লাহ নবী। এই যখন পরিস্থিতি, তখন আশার আলো হয়ে এগিয়ে আসেন জোট বাহিনীর অন্যতম প্রধান শক্তি গাতাফান গোত্রের একজন বিশিষ্ট নেতা। তিনি ছিলেন নুয়াইম ইবনে মাসুদ। তিনি মিত্রবাহিনীর অগোচরে মুসলিম শিবিরে প্রবেশ করে আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন। নুয়াইমের এই অপ্রত্যাশিত আগমনে আল্লাহ নবী যেন হাতে আকাশের চাঁদ পেয়ে যান। আবু সুফিয়ানের কূটনীতির জবাবে এবার তিনিও কূটনৈতিক পন্থা অবলম্বন করেন। নুয়াইম ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে খন্দকের যুদ্ধে আল্লাহ নবী এমন একটি কূটনৈতিক পদক্ষেপ নিয়েছিলেন যা আজও ইতিহাস হয়ে আছে। মূলত এই পদক্ষেপটি খন্দকের যুদ্ধের সমাপ্তি টেনে এনেছিল। তিনি ইসলাম ধর্মে নবদীক্ষিত নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি গোপন মিশন দিয়ে শত্রু শিবিরে পাঠিয়ে দেন। নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের বিষয়টি গোপন রেখে ইহুদি গোত্র বনু কুরাইজার কাছে চলে যান। গাতাফান গোত্রের একজন প্রভাবশালী নেতা হিসেবে নুয়াইম ইবনে মাসুদকে বনু কুরাইজার নেতৃবৃন্দ অত্যন্ত সম্মান করতেন এবং একই সাথে বিশ্বাস করতেন। নুয়াইম তাদেরকে বলেন, আপনাদের পরিস্থিতি কুরাইশ ও গাতাফানদের থেকে সম্পূর্ণ আলাদা। আপনাদের ঘর বাড়ি, স্ত্রী, পুত্র সবকিছু এখানে, আর অন্যদের ঘর বাড়ি মদিনা থেকে শত শত মাইল দূরে। যুদ্ধের পরিস্থিতি অনুকূলে না থাকলে তারা যার যার ঘরে ফিরে যাবে, কিন্তু আপনাদেরকে ফেলে রেখে যাবে মুসলিমদের কোপের মুখে। সুতরাং কারো মুখের কথার উপর বিশ্বাস রাখা যাবে না। আপনি তাদেরকে বলুন তারা যুদ্ধ অসমাপ্ত রেখে চলে যাবে না, তার নিশ্চয়তা হিসেবে তাদের সম্ভ্রান্ত ও নেতৃস্থানীয় পরিবারগুলোর কিছু সদস্যকে পণবন্দী হিসেবে আপনাদের হাতে তুলে দিতে হবে, অন্যথায় আপনারা এই যুদ্ধে অংশ নেবেন না। বনু কুরাইজার নেতৃবৃন্দ নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পরামর্শ অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেন।
অতঃপর নুয়াইম ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যান মিত্রবাহিনীর তাঁবুতে। সেখানেও কেউ জানতো না নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। সেখানে তিনি কুরাইশদের তাঁবুতে প্রবেশ করেন, যেখানে আবু সুফিয়ান এবং অন্যান্য কুরাইশ নেতারা অবস্থান করছিলেন। নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলেন, আমি এমন এক সংবাদ পেয়েছি যা আপনাদেরকে বলা জরুরি, কিন্তু এই সংবাদ কেবল আমাদের মধ্যেই গোপন রাখতে হবে। আমি জানতে পেরেছি বনু কুরাইজা মুসলিমদের সাথে চুক্তি লঙ্ঘন করার ব্যাপারে অনুশোচনা করছে। তারা এখন অনুতপ্ত। তারা পুনরায় মুসলিমদের সাথে চুক্তিতে ফিরে যেতে চায়। দূতের মাধ্যমে তারা মুহাম্মদকে জানিয়েছে তারা ভুল করেছে আর এই ভুলের প্রায়শ্চিত্ত করতে প্রস্তুত। তারা ভুলের মাসুল হিসেবে কুরাইশ ও গাতাফান গোত্রের অভিজাত ব্যক্তিদেরকে পণবন্দি করে মুসলিমদের হাতে ছেড়ে দেবে, যেন তারা তাদেরকে হত্যা করতে পারে। নুয়াইম ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জোট বাহিনীর অন্যতম শক্তিশালী অংশ, গাতাফান গোত্রের একজন শীর্ষ নেতা। তার কথা অবিশ্বাস করার কোনো সুযোগ আবু সুফিয়ান কিংবা কোনো কুরাইশ নেতার ছিল না। নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সুনিপুণভাবে তাদের হৃদয়ে বনু কুরাইজের ব্যাপারে সন্দেহের বীজ বপন করে দেন। অতঃপর তিনি আবু সুফিয়ানকে বলেন, আপনি তাদের কাছে লোক পাঠিয়ে বলুন, আগামীকাল আমরা সামনে থেকে মুসলিমদেরকে আক্রমণ করব, তোমরা পেছন থেকে আক্রমণ করো। এর জবাবে যদি তারা আমাদের কাছে পণবন্দি চায় তাহলে বুঝতে হবে আমি যে সংবাদ পেয়েছি তা শতভাগ সঠিক। অতঃপর নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ অনুযায়ী আবু সুফিয়ান বনু কুরাইজার কাছে লোক পাঠিয়ে দেন। তারা কুরাইজা নেতা কাব ইবনে আসাদকে বলেন, ক্ষুধা, তৃষ্ণা আর শীতে আমাদের অবস্থা একেবারে নাজেহাল। আমাদের ওট আর ঘোড়াগুলো সব মরে যাচ্ছে। আমাদের পক্ষে এখানে আর অপেক্ষা করা সম্ভব নয়। আগামীকালই তোমরা দক্ষিণ দিক থেকে আক্রমণ করো, আমরা উত্তর দিক থেকে আক্রমণ করব। কিন্তু বনু কুরাইজা এভাবে মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে অস্বীকৃতি জানায়। তারা বলে, পণবন্দি হিসেবে মিত্রবাহিনীর সম্ভ্রান্ত পরিবারের কিছু লোককে আমাদের কাছে হস্তান্তর করতে হবে, অন্যথায় আমরা এই যুদ্ধে অংশ নেব না। তাদের এই উত্তর জানার পর কুরাইশরা নিশ্চিত হন নুয়াইমের সংবাদ শতভাগ সত্য। তারা বনু কুরাইজা থেকে মুখ ফিরিয়ে নেন। এদিকে পণবন্দি দেওয়ার ব্যাপারে মিত্রবাহিনীর অস্বীকৃতি জানার পর বনু কুরাইজাও নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্যের সত্যতা পায়। ফলে দুই পক্ষের জোট ভেঙে যায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কূটনৈতিক তৎপরতা সফল হয়। এই ঘটনার মধ্য দিয়ে খন্দকের যুদ্ধে জয়ী হওয়ার ব্যাপারে শেষ আশাটুকু হারিয়ে ফেলে আবু সুফিয়ানের নেতৃত্বাধীন 10,000 সেনার মিত্রবাহিনী। এদিকে টানা অবরোধ শুধু মুসলিম বাহিনীকে নয়, বরং মিত্র বাহিনীকেও দুর্বিষহ অবস্থার মধ্যে ফেলে দিয়েছিল। আবু সুফিয়ান চাচ্ছিলেন তল্পা গুটিয়ে মক্কায় ফিরে যেতে, কিন্তু খালিদ বিন ওয়ালিদ ও ইকরামার মতো যুদ্ধ পাগল তরুণ কমান্ডাররা ফিরে যেতে রাজি ছিলেন না। মিত্রবাহিনীর নেতৃবৃন্দের সিদ্ধান্তহীনতায় এভাবে টানা 27 দিন পার হয়ে যায়। এই দীর্ঘ অচল অবস্থা মুসলিম কাফির উভয় শিবিরে পানি ও খাবারের তীব্র হাহাকার সৃষ্টি করে। উভয় পক্ষের ওট আর ঘোড়াগুলো একে একে মারা যেতে থাকে। ধীরে ধীরে শীতের প্রকোপও বাড়তে থাকে। রাতের প্রচণ্ড শীতে মরুভূমিতে তাঁবু গেড়ে বেঁচে থাকা এক প্রকার অসম্ভব হয়ে পড়ে। এভাবে টানা 27 দিন 27 রাত দাঁতে দাঁত কামড়ে পড়ে থাকার পর শেষ রজনীতে ঝড়ো বাতাস বইতে শুরু করে। রাতভর প্রচণ্ড ঝড়ে মিত্রবাহিনীর তাঁবুগুলো উড়ে যায় আর সবকিছু লন্ড ভণ্ড হয়ে যায়। রাতটা কোনো রকম পার করে ভোরের আলো ফুটে ওঠার সাথে সাথে আবু সুফিয়ান কারোর সাথে পরামর্শ না করেই ফিরে যাওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, আমি ফিরে যাচ্ছি, কেউ চাইলে আমাকে অনুসরণ করতে পারো, আর চাইলে মরুভূমিতে মৃত্যুর জন্য অপেক্ষা করতে পারো। আবু সুফিয়ানের এই ঘোষণার পর গোটা বাহিনী যার যার পথে রওনা হয়ে যায়। সকালে মুসলিমরা আবিষ্কার করেন কাফিরদের ঝড়ে বিধ্বস্ত তাঁবুগুলো মানব ও প্রাণীশূন্য অবস্থায় পড়ে আছে। আহজাবের যুদ্ধের এই ঝঞ্ঝাপূর্ণ রজনীর ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে বিশ্বাসীগণ, তোমাদের উপর আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো, যখন তোমাদের কাছে এসেছিল আহজাবের সেনাদল। অতঃপর তাদের উপর প্রেরণ করলাম তীব্র ঝঞ্ঝাবায়ু আর এমন একটি বাহিনী যাদেরকে তোমরা দেখতে পাওনি। পবিত্র কোরআনের এই আয়াত থেকে প্রতীয়মান হয় খন্দকের শেষ রজনীতে বয়ে যাওয়া এই প্রচণ্ড ঝড় কোনো সাধারণ মরুঝড় ছিল না, বরং আল্লাহ পাকের ইশারায় স্বয়ং ফেরেশতারা এই রাতে অবতীর্ণ হয়েছিলেন এবং কাফিরদের শিবির তছনছ করে দিয়েছিলেন। অতঃপর বিভীষিকাময় 1 মাসের অবরুদ্ধ জীবন শেষে আল্লাহ নবী ও তার সাহাবীরা শহরে ফিরে যান। বাহ্যত এখানেই শেষ হয়ে যায় খন্দকের যুদ্ধ, কিন্তু তখনও বাকি রয়ে গেছে বিশ্বাসঘাতক বনু কুরাইজার শাস্তিদান। আল্লাহ নবী যখন ঘরে ফিরে যুদ্ধের পোশাক খুলে গোসল করছিলেন, তখন জিব্রাইল আমিন এসে বলেন, আপনি অস্ত্র নামিয়ে ফেলেছেন, অথচ ফেরেশতারা এখনো অস্ত্র নামায়নি, দ্রুত বনু কুরাইজার দিকে ধাবিত হন। আল্লাহ নবী জিব্রাইল আমিনের মাধ্যমে এই বার্তা পাওয়ার
সাথে সাথে পুনরায় যুদ্ধ সাজে সজ্জিত হয়ে পড়েন এবং বনু কুরাইজার দুর্গের উদ্দেশ্যে রওনা হয়ে যান। তার নির্দেশে দ্রুততম সময়ের মধ্যে পুনরায় জড়ো হয়ে যায় খন্দকের পরিশ্রান্ত সেই 3000 যোদ্ধা। অতঃপর তারা রওনা হয়ে যান বিশ্বাসঘাতক বনু কুরাইজাকে উপযুক্ত শাস্তি প্রদানের উদ্দেশ্যে। মুসলিম বাহিনী বনু কুরাইজার দুর্গ অবরোধ করলে ইহুদি এই গোত্রটি তাদের সুরক্ষিত দুর্গের ভেতরে দীর্ঘ 25 দিন অবস্থান করেছিল। অতঃপর তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের গোত্রপতি কাব বিন আসাদকে ডেকে বলেন, তোমরা কি ফয়সালা আশা করো? জবাবে ইহুদি লোকটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরিবর্তে আউস গোত্রের নেতা সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফয়সালাকারী হিসেবে দায়িত্ব দেওয়ার আবেদন করেন। আল্লাহ নবী তাদের এই আবেদন মঞ্জুর করে নেন। জাহিলি যুগে বনু কুরাইজা ও আউস গোত্র একে অপরের মিত্র ছিল। কাব বিন আসাদ আশা করেছিলেন পুরনো বন্ধুত্বের খাতিরে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের প্রতি অনুকম্পা দেখাবেন, কিন্তু তাদের এই চালবাজি হিতে বিপরীত ফল বয়ে এনেছিল। আল্লাহ নবীকে ফয়সালাকারী মেনে নিলে তিনি হয়তো বনু কাইনুকা কিংবা বনু নাজিরের মতো বনু কুরাইজাকেও মদিনা থেকে বহিষ্কারের আদেশ দিতেন, কিন্তু সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেছে নিয়েছিলেন ভিন্ন পন্থা। তিনি ইয়াহুদীদের এই বিশ্বাসঘাতকতার শাস্তি কি তা তালাশ করেন ইয়াহুদীদের ধর্মগ্রন্থেই। অতঃপর ইহুদীদের ধর্মগ্রন্থ থেকেই তিনি প্রদান করেন কঠোর ফয়সালা। আর এই ফয়সালা অনুযায়ী গোত্রের সকল যুদ্ধক্ষম পুরুষকে মৃত্যুদণ্ড দেয়া হয় এবং নারী ও শিশুদেরকে গনিমত হিসেবে গ্রহণ করা হয়। এভাবে মদিনায় বসবাসকারী শেষ ইহুদি গোত্রটিরও পতন ঘটে। বনু কুরাইজার এই নির্মম পরিণতি শুধু মদিনাকে অভিশাপমুক্ত করেছিল তা নয়, বরং এই ঘটনা আরব ভূমিতে কোরাইশদের জনপ্রিয়তাকেও একেবারে তলানিতে নামিয়ে দিয়েছিল। আরববাসী দেখেছিল কোরাইশরা কিভাবে তাদের মিত্রদেরকে বিপদের মুখে ঠেলে দিয়ে পালিয়ে এসেছে, সুতরাং তাদেরকে আর বিশ্বাস করা যায় না। তাছাড়া সম্মিলিত বিশাল বাহিনী নিয়ে হামলা করেও মদিনার কোনো ক্ষতি করতে না পারার ব্যর্থতা গোটা আরবে কোরাইশদের নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করে তুলেছিল। পরবর্তীতে আর কখনো কোরাইশ মুশরিকদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়নি আরবের গোত্রগুলো। এদিকে কোরাইশ নেতারাও নিজেদের সব মনোবল হারিয়ে একেবারে অসহায় হয়ে পড়েছিল। তারা পুনরায় মদিনা আক্রমণের বদলে বরং মুসলিমদের পক্ষ থেকে কোনো আঘাত এলে কি করে মক্কা শহর রক্ষা করা যায় তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান। এদিকে খন্দকের এই ফলাফল মদিনায় মুসলিমদের মনোবল বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। এই যুদ্ধের পর আরবের গোত্রগুলো মেনে নিতে বাধ্য হয় মক্কা নয় বরং মদিনাই হয়ে উঠেছে হেজাজ ভূমির সবচেয়ে শক্তিশালী জনপদ। তারা কুরাইশদের পরিবর্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নেতৃত্বের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। গোটা আরব ভূমিতে সবচেয়ে সফল নেতা হিসেবে তার জনপ্রিয়তা দ্রুত বাড়তে থাকে। খন্দক ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনের শেষ আত্মরক্ষামূলক যুদ্ধ। এই যুদ্ধ শেষে তিনি প্রকাশ্যে ঘোষণা দেন, এরপর থেকে আমরা আর আক্রান্ত হব না, বরং আমরাই অগ্রসর হয়ে শত্রুকে আক্রমণ করব। ঐতিহাসিক এই যুদ্ধের পর থেকেই শুরু হয়ে যায় মুসলিমদের বিশ্বজয়ের অভিযান। খন্দক ছিল এমন এক যুদ্ধ যেখানে আরবের অতীত ইতিহাসের সবচেয়ে বেশি সেনা সমাবেশ ঘটেছিল, কিন্তু সেই সংকটময় পরিস্থিতিতেও মনোবল হারিয়ে ফেলেননি আল্লাহ নবী ও তার সাথীরা। পেটে পাথর বেঁধে নাওয়া খাওয়া ভুলে যখন সাহাবীরা পরীক্ষা খনন করছিলেন, তখন একটি প্রকাণ্ড পাথর তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল। পাথরটি এত বিশাল আর মজবুত ছিল যে শত আঘাত করেও সাহাবীরা তা ভাঙতে পারছিলেন না। অতঃপর এগিয়ে যান আল্লাহ নবী। খন্দকের সবচেয়ে কঠিন পাথরটি ভাঙার দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নেন। অতঃপর পরপর 3টি আঘাতে পাথরটিকে চূর্ণ করে দেন আল্লাহ নবী। তার প্রতিটি আঘাতে পাথর আর লৌহখণ্ডের সংঘর্ষে ঝলকে উঠেছিল অগ্নিস্ফুলিঙ্গ, আর প্রতিবারই মুচকি হেসে উঠেছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথীরা তার পবিত্র ঠোঁটে হাসির কারণ জানতে চেয়েছিলেন। উত্তরে তিনি বলেন, প্রথম স্ফুলিঙ্গে আমি সামদেশের লোহিত প্রাসাদগুলো দেখতে পেয়েছি, সেগুলোর চাবি আমার হাতে তুলে দেয়া হয়েছে। দ্বিতীয় আঘাতে আমি পারস্যের মাদায়েন শহরের শ্বেত প্রাসাদগুলো দেখতে পেয়েছি, সেগুলোর চাবিও আমার হাতে তুলে দেয়া হয়েছে। তৃতীয় স্ফুলিঙ্গে আমি দেখেছি ইয়েমেনের সানা শহরের দুর্গ, সেগুলোর চাবিও আমার হাতে তুলে দেয়া হয়েছে। সেদিন আল্লাহ নবীর এই ভবিষ্যৎবাণী শুনে আকাশচুম্বী মনোবল নিয়ে পুনরায় কষ্টকর খনন কাজে আত্মনিয়োগ করেছিলেন আল্লাহর বিশ্বাসী বান্দারা। কিন্তু রাসূলের পবিত্র মুখের এই বক্তব্য নিয়ে সেদিন কটাক্ষ করেছিল একদল মুনাফিক। তারা দূর থেকে মিটিমিটি হেসেছিল আর বলেছিল, যারা সামান্য কুরাইশদের হাত থেকে রক্ষা পেতে মাটি খুঁড়ে আশ্রয় নেয়, তারা কিনা সিরিয়া, মাদায়েন আর ইয়েমেন জয়ের স্বপ্ন দেখে।
কিন্তু ইতিহাস সাক্ষী রসুলের পবিত্র মুখের এই কথা মিথ্যা প্রমাণিত হয়নি। কেবল সিরিয়ার লোহিত প্রাসাদ কিংবা মাদায়েনের শ্বেত প্রাসাদ কিংবা ইয়েমেনের সুরক্ষিত দুর্গ নয়, বরং তৎকালীন পৃথিবীর দুই ত্রাস, দুই পরাশক্তি পারস্য ও রোম সাম্রাজ্যের প্রতিটি দুর্গ, প্রতিটি প্রাসাদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাতে গড়া এই মহাবিপ্লবী জাতি উম্মতে মুহাম্মদীর সামনে হাঁটু গেড়ে বসতে বাধ্য হয়েছিল। আর এই অবিশ্বাস্য বিজয় সম্ভব হয়েছিল 2 সহস্রাব্দ নয়, 2 শতাব্দী নয়, বরং মাত্র 2 দশক সময়ের ব্যবধানে। ইতিহাসের সেই রোমাঞ্চকর যাত্রার প্রতিটি ঘটনা জানতে